পৃথিবীর যত জিনিস আছে সব জিনিসকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন। এটা এক প্রকার হেদায়েত, এটা এক প্রকার কি হেদায়েত। সেটা সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আ'তাকুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে তার উপযুক্ত আকৃতি যেটা আছে সেটা দান করেছেন এবং তাকে হেদায়েত দিয়েছেন। তাকে কি করছেন? হেদায়েত দিয়েছেন। তাহলে কি ধরনের হেদায়েত দিয়েছেন? তাকে যে উদ্দেশ্যে যে দায়িত্ব দিয়ে তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই পরিমাণ হেদায়েত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই পরিমাণও আল্লাহ তাআলা তাকে কি দান করেছেন? হেদায়েত দান করেছেন। তাহলে এটা হেদায়েত, তাদেরকে হেদায়েত দিয়েছেন, এই কথা কিভাবে বোঝা গেল? প্রত্যেকটা জিনিসকে আমরা তো সাধারণত কথাবার্তা বলি এভাবে, জিন্নাত যারা আছে তারাও বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, তাহলে সেই হিসাবে মানুষ থেকে সহজে আমরা কথা বলি অমুকে হেদায়েত পাইছে বা অমুকে কথা বলে, এরকম একটা আমরা সহজে বুঝি। গাছ আছে, পাশ আছে, মাছ আছে, পানি আছে, জমি আছে, মাটি আছে, এগুলি তো আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের মধ্যে সেটা অন্তর্ভুক্ত নয়। প্রত্যেকটা জিনিসের সেটা কি আছে? অন্তর্ভুক্ত আছে। এই জন্য আমি শুরুতে যেটা নাকি কোরআন মাজিদের আয়াত আমি পাঠ করেছিলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? প্রত্যেকটা জিনিসে আমার তাসবিহ করে, প্রত্যেকটা জিনিসে কি করে? আমার তাসবিহ করে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। প্রত্যেকটা জিনিস আমার তাসবিহ করে, আমার ইবাদত করে, যদিও তোমরা সেটা বুঝো না, যদিও তোমরা সেটা কি বোঝো না। গাছে যে আল্লাহর ইবাদত করে সেটা আমরা কি বুঝতেছি না, মাছে আল্লাহর ইবাদত করে আমরা বুঝতেছি না, জমিনে আল্লাহর ইবাদত করে আমরা বুঝতেছি না, সূর্য আল্লাহর ইবাদত করে আমরা বুঝতেছি না, চাঁদ আল্লাহর ইবাদত করে আমরা বুঝতেছি না, তারা আল্লাহর ইবাদত করে আমরা বুঝতেছি না। তাহলে প্রত্যেকটা জিনিসে আল্লাহ বলতেছে প্রত্যেকটা জিনিসে আমার তাসবিহ করে, আমার ইবাদত করে, কিন্তু সেটা তোমরা বুঝো না। তাহলে ওই তার আগে আয়াত যেটা নাকি আমি পড়েছি, প্রত্যেকটা জিনিসকে যে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই পরিমাণ হেদায়েত দিয়েছেন। তাহলে সেই হেদায়েত অনুযায়ী সে কি করে? আল্লাহর ইবাদত করে। সে কি করে? আল্লাহর ইবাদত করে। তাহলে এটা একটা হেদায়েত, এটা একটা কি হেদায়েত, এটা তো আল্লাহ তাআলা হেদায়েত হিসেবে বর্ণনা করেছেন। আবার কোরআন মাজিদের যে আয়াত আমি পড়েছি, কোরআন মাজিদ হেদায়েত করেন, রাসূল হেদায়েত করেন, যেগুলি বলেছি, তাহলে এটা হলো দ্বিতীয় আরেক প্রকার হেদায়েত। এটার মাধ্যমে যারা নাকি বিবেকমান, যাদের বুদ্ধি আছে, যাদের আকল আছে, তাদেরকে হেদায়েত করেন। তাহলে বুদ্ধি আছে, আকল আছে, এরকম জাতি হলো দুইটা, একটা হলো মানুষ জাতি আর একটা হলো জিন জাতি। একটা হলো মানুষ জাতি আর একটা হলো কি জিন জাতি। তাহলে এই দুই জাতিকে হেদায়েতের জন্য মাধ্যম হলো রাসূল এবং কিতাবুল্লাহ। রাসূল এবং কি কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ মানে কোরআন মাজিদ। তাহলে এটা আরেক প্রকার হেদায়েত। আরেকটা হেদায়েত হলো যেটা নাকি তৃতীয় নম্বরের স্তরে, যেটা নাকি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা নাকি আছে তাদের জন্য, যারা মুত্তাকি আছে তাদের জন্য, যেটা কিয়ামতের ময়দানে মানুষের নেজাতের জন্য উসিলা হয়ে যাবে, মানুষের নেজাতের জন্য কি হয়ে যাবে? উসিলা হয়ে যাবে। এরপরে আবার এই হেদায়েত এটা এত দামি, এই হেদায়েতের জন্য মানুষকে প্রতি নামাজে প্রত্যেকটা রাকাতে দোয়া করার জন্য, এই হেদায়েতের জন্য যাতে দোয়া করে সেটা তার উপর বাধ্যতামূলক করে দেওয়া হয়। এই হেদায়েত এটা এত দামি, এই হেদায়েত এটা পাওয়ার জন্য মানুষকে প্রত্যেকটা নামাজে হেদায়েতের দোয়ার জন্য কি করা হয়েছে? বাধ্যতামূলক করা হয়েছে। ওই সূরা ফাতিহার মধ্যে আছে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সূরা ফাতিহা পড়া এটা প্রত্যেকটা নামাজে প্রত্যেক রাকাতে বাধ্যতামূলক না? ও হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ফাতিহাতুল কিতাব তার মানে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, ওটা সূরা ফাতিহা ছাড়া কি হবে না? নামাজ হবে না।
তার মানে সূরা ফাতিহা পড়া এটা ওয়াজিব, সূরা ফাতিহা পড়া এটা কি ওয়াজিব। সূরা ফাতিহা প্রত্যেকটা নামাজে প্রতি রাকাতে পড়তে হবে। তাহলে সেখানে আবার একটা আয়াত আছে কি হেদায়েতের জন্য দোয়া করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের দিকে রাহনুমাই করে।